নাঙ্গলকোটে শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সভাপতি আব্দুল বাতেন মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভুইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন, মকরবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার মমতাজুল করিম, পৌরসভা কৃষক দল সদস্য সচিব নুরুল আমিন, যুবদল নেতা কবির খান, উপজেলা ছাত্র দল নেতা আব্দুল মমিন, উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সাইদ ইকবাল, ছাত্রদল নেতা আমির হামজা মুন্নার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানি, উপজেলা বিএনপি সদস্য হায়াতুন নবী, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুব হক, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মামুন খান, উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজি, মৎস্যজীবী দল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজি, পেরিয়া ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা আব্দুস সাত্তার, নূর গোলশা প্রমুখ। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। দীর্ঘদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই পর্যায় পর্যন্ত যে দানব সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল আমরা একত্রতা পোষণ করেছি। আমরা নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পাড়ায় মহল্লায় গত নির্বাচনে লিফলেট বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় নাঙ্গলকোট উপজেলা যে একটি মামলা হয়েছে গত নির্বাচনে, সে মামলায় নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের আমি সহ ছাত্রতাই আপনার মামলার আসামি হয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু আমাদের যারা আমরা নজির ভাই এবং নয়ন ভাইয়ের দায়িত্বে থাকা অবস্থায় আমরাই শুধু এই মামলা আমরা শিকার হয়েছি, অন্য কোনো প্রতিপক্ষ এই মামলার আওতাধীন ছিল না গত নির্বাচনে। সম্মানিত উপস্থিতি, এই নির্বাচনেও আপনার উপজেলা নির্বাচনেও আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছি। হাসিনাকে মানি না, এই অবৈধ সরকারকে মানি না, এই সরকারের প্রশাসনকে মানি না, এই সরকারের কোনো নির্বাচন আমরা মানি না। সুতরাং আমার আর নামার যে নির্বাচন, এই দামি নির্বাচন আগামী 5 তারিখ, এখানে কুকুর আর বিড়ালের নির্বাচন হবে। কোনো কেন্দ্রে কোনো ভোটার যেন না যায়। আপনারা নাঙ্গলকোট বাজার সহ নাঙ্গলকোট উপজেলার যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন, আপনাদেরকে আমরা লিফলেট দেবো, পৌরসভার নেতৃবৃন্দকে লিফলেট দেবো। আপনারা বিভিন্ন গ্রামে গঞ্জে দোকানপাটে গিয়ে প্রচার করবেন, লিফলেট বিতরণ করবেন। এই অবৈধ সরকার, এই প্রশাসনের নির্বাচন আমরা মানি না। আপনারা কেউ নির্বাচনে যাবেন না, কেউ কেন্দ্রে যাবেন না, কেউ ভোট দিতে যাবেন না। সংক্ষেপে এই অধিক ফসল ফলনের জন্য একমাত্র আমাদের জিয়াউর রহমান সাহেবের এই দেশের অভাব থেকে এই গরিব জনগণকে মুক্ত করেছেন। আমি বলতে চাই, আমাদের এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব লন্ডনে প্রত্যাবর্তনে আজকে বিগত 17 বছর আছেন। উনি ওইখান থেকে এই দল পরিচালিত করতেছেন। আমরা তার অনুসারী হয়ে আমরা এখানে দলের কার্যক্রম পরিচালনা করতেছি। আপনারা জানেন, বিগত আমরা 17 বছর যাবৎ এখানে কোনো গণতন্ত্রের কোনো কথা বলতে পারতেছি না। কোনো আমরা আমাদের বাক স্বাধীনতা নেই। আমরা গুম খুন অন্য বিভিন্ন অত্যাচারের শিকার হয়ে
আমরা আজ পর্যন্ত এখনো আমরা দল পরিচালনা করে আসতেছি। যাই হোক, গত নির্বাচন আমরা অনেকগুলো নির্বাচন আমরা জাতীয় নির্বাচন করি নাই এবং স্থানীয় নির্বাচন করি নাই। এখন আমাদের এই 5 তারিখ উপজেলা নির্বাচন উপলক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে দলের প্রধান হিসেবে আমাকে সরাসরি ফোন করে বিভিন্ন ধরনের কথা বলেছে এবং আপনাদের কৌশলতে জিজ্ঞাসা করেছে। আমি বলতেছি আমরা অত্যন্ত সুসংগঠিতভাবে নাঙ্গলকোট উপজেলা আমরা সব আলোচনা এবং প্রত্যেকটা লিফলেট আমরা বিতরণ করে এসেছি একাধিকবার। অত্যন্ত সুন্দরভাবে বলছে যে আপনাদের সব কিছু আমার নখদর্পণে আছে, আপনারা সুন্দরভাবে আমরা নাঙ্গলকোট কাজ করতেছেন, আমি সব কিছু আমার নখদর্পণে আছে। ভবিষ্যতে যাতে কোনো কিছু হইলে আপনাকে সরাসরি জানাবেন এবং আপনি এই বার্তাটুকু সবাইকে বলে দেবেন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।